একটু জবান খুইলা মুহাব্বতে জবান খুইলা জোরে বলেন বিজয় দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ, ইস্তেকামাত থাকবে, হামলা হবে মামলা হবে, ওই যে তাকায় দেখেন না বেলালের মাথা থেকে পা পর্যন্ত বিন্দু পরিমাণ চামড়া ছিল না, দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধা, বুকের মধ্যে বিরাট বড় পাথর দিয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়ায় রাখছেন। এরপর বেলাল কয়া উমাইয়ার সহ্য করে না বেলালের জবানে আল্লাহর নাম শুই না। উমাইয়া কাছে আইসা কই বেলাল রে এত শাস্তি দেয় এরপর তুই তোর মালিকের নাম নেস, কারণটা কি রে বেলাল একটু আমারে শোনাং। হযরতে বেলাল ডাক দে উমাইয়া আমি যা দেখি তুই তা দেখোস না। বলে কেমনে? তুই যখন আমার গায়ে আঘাত করস চাবুক দিয়া, আমার গা থেকে যখন চামড়াগুলি খসে যায়, আমার গা থেকে যখন রক্ত ঝরে, আমার মালিক আসমানের সব দরজাগুলি জান্নাতের খুইলা আমার দেখায়। ও বেলাল আমি আল্লাহ তোর সঙ্গে আছি, ও বেলাল আমি মালিক জান্নাত নিয়ে তোর জন্য অপেক্ষা করতেছি। উমাইয়ার ডাক দিয়ে বেলাল কয় উমাইয়া রে আমারে তুমি যত আঘাত করো না কেন এই আঘাত লাগে না। আমি যখন জান্নাতের গেটের দিকে তাকাই আমার মজা লাগে, তখন আমি এত স্বাদ পাই, এই আঘাত আমার কাছে আঘাত লাগে না। বন্ধুগণ আমার উমাইয়ার সহ্য করে না, একটা প্যারা গায় না আগুন দিয়া গরম কইরা হযরত বেলালের জিহ্বাটারে টান দিয়ে বের কইরা ওই জিহ্বা দিয়া প্যারা ঢুকায়া দেয়। হযরত বেলালের এই অবস্থা দেখা আল্লাহর নবী মসজিদে নববীতে ঘোষণা দেন এমন কে আসো আমার বেলালরে খরিদ করে আজাদ করে দিবা। একজন দাঁড়ায়া বেলালকে খরিদ করে আজাদ করে দিলেন। হযরত বেলাল মসজিদে নববীর কোণার মধ্যে বসে থাকে। আল্লাহর নবী আসে আর বেলালের চেহারার দিকে তাকায়, বেলালও বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। এমন সময় নবী ডাক দিয়ে বলেন ও বেলাল কিছু কি করা লাগবে না। হযরতে বেলাল ডাক দিয়ে কয় নবী গো আমি কি করব? ইসলামের জন্য চামড়া দিলাম, ইসলামের জন্য রক্ত দিলাম, ইসলামের জন্য ঘাম দিলাম, ইসলামের জন্য বিশ্ব নবীজি আমার জিহ্বাটার মধ্যে পর্যন্ত পেরাক দিয়ে ঢুকাই দিলাম। ডাক দিয়ে বলেন নবীজি এখন আমার কি করা লাগবে আমার একটু শোনা দেন। আল্লাহর নবী ডাইকা কই বেলাল রে আমি তোর জন্য ছোট্ট একটা চাকরি রাখছি, ওই চাকরি করবি নি? বেলাল ডাক দিয়ে কই কি চাকরি? এই মসজিদে নববীর ইমাম হইলাম আমি বিশ্ব নবী, আজকের দিনের পর থেকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন হবি তুই। হযরতে বেলাল বড় খুশি, মিনারে যায়। হযরতে বেলাল আজান দেয়, কিন্তু আজান বড় পছন্দ হয় না। হাইয়া আলাস সালার উচ্চারণ হয় না, হাইয়া আলাল ফালার উচ্চারণ হয় না। এলাকার সব মানুষগুলি বিশ্ব নবীর কাছে কমপ্লেইন করেন নবীজি এই মুয়াজ্জিন ভালো লাগে না, হাইয়া আলাস সালার উচ্চারণ ঠিক মতন হয় না, বিশ্ব নবীজি কণ্ঠ বেশি ভালো লাগে না। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল রে আজকের পর থেকে তোমার আর মুয়াজ্জিনি করা লাগবে না। নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন, কণ্ঠ বড় সুন্দর, মানুষ বড় খুশি, বেতনও অনেক বেশি। 3 দিন পার হয়ে যায় নতুন মুয়াজ্জিনের আজান। ইতিমধ্যে জিবরাইল আমিনের আগমন। আল্লাহর নবীর সালাম দিয়া কয় বিশ্ব নবীজি আল্লাহ জানতে চায় 3 দিন যাবত কেন আজান হয় না। আল্লাহ জানতে চায় কেন আজান হয় না। ডাইকা কয় আজান হয় নতুন মুয়াজ্জিনের আজান, কণ্ঠ বড় সুন্দর। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে নবীজি বেলালের আজানের আওয়াজ ছাড়া আর শাজিমের মধ্যে আওয়াজ পুষবে না। আল্লাহর নবী বিশ্ব নবী আবার বেলালকে ডাক দিয়ে কয় বেলাল তোর নসিব বড় ভালো, তোর কপাল বড় ভালো, তোর কপাল এত ভালো যার কারণে আমি নবীজি মেরাজের রাত্রিতে জান্নাতে যাওয়ার সময় আমি তোমার জুতার খরমের শব্দ শুনেছি। আমার বন্ধুগণ এবার ডাক দেখে বেলাল এতদিন তুমি ছিলা মানুষের নিয়োজিত মুয়াজ্জিন, আজকের দিনের পর থেকে বাকি জিন্দেগীর জন্য তুমি আল্লাহ প্রদত্ত মুয়াজ্জিন। সুবহানাল্লাহ।